হ্যালো বন্ধুরা, প্রথমে জিজ্ঞেস করি তোমরা কেমন আছো। অনেক দিন আমি কোনো ভিডিও দিতে পারিনি, তাই তোমাদের জন্য খুব ইউনিক আর সিম্পল একটা ড্রয়িং ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা সকলেই জানি সামনেই 25শে বৈশাখ মানেই রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী। তাই আজকে অবশ্যই রবীন্দ্রনাথের ড্রয়িং হবে, কিন্তু সেটা হবে ধূপকাঠি দিয়ে। ধূপকাঠি দিয়ে কীভাবে আমি ড্রয়িংটা করছি সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখতে হবে। আর ভিডিও দেখে তোমাদের কী করতে হবে, একটা কমেন্ট করতে হবে। কমেন্ট করে জানাতে হবে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। দেখো, আমি ফার্স্টে ধূপকাঠিটা জ্বালিয়ে নিয়েছি। ধূপকাঠি জ্বালিয়ে নিয়েই সাথে সাথে কিন্তু আস্তে আস্তে ড্রয়িংটা শুরু করতে হবে, আর খুব সাবধানের সাথে ড্রয়িংটা করতে হবে যাতে আঁকার পৃষ্ঠাটা পুড়ে না যায়। কারণ ধূপকাঠির আগুনটা নেভানোর পরেও কিছুটা সময় আগুন থাকে, সেটাতে কিন্তু পৃষ্ঠাটা পুড়ে যেতে পারে। আবার সাবধানে আঁকতে হবে, কেননা তোমাদের কিন্তু হাতে সময়টাও কম থাকবে। কেননা ধূপকাঠি দিয়ে যখন আমরা আঁকা শুরু করব, সাথে সাথে কিন্তু ধূপকাঠিটা নিভতেও শুরু করবে। তার জন্য আমাদের বারবার ধূপকাঠিটা জ্বালাতে হবে, জ্বালিয়ে সেটুকু দিয়ে আঁকতে হবে। আবার ধূপকাঠিতে যখন একদম নিভে যাবে তখন আর দাগ পড়বে না, তখন আবার জ্বালিয়ে নিতে হবে। এইভাবে খুব সাবধানের সাথে কিন্তু ড্রয়িংটা আমাদের করতে হবে। আবার মাথায় রাখতে হবে কোথায় আমাদের লাইট সেট, কোথায় ডিপ সেট দিতে হবে, সেটাও কিন্তু এই ধূপকাঠি দিয়ে আমরা করব। কারণ আমরা এখানে কোনো রকম পেন্সিল বা স্কেচ পেন বা ইরেজার কিচ্ছু ইউজ করতে পারবো না, শুধু ধূপকাঠি দিয়েই আমাদের আঁকতে হবে। আগের বেশ কিছু ভিডিওতে তোমরা কমেন্ট করে জানিয়েছো যে আরও বেশ কিছু ইউনিক পদ্ধতিতে ড্রয়িং তোমরা দেখতে চাও। তার জন্য আজকে এই ভিডিওটা করা। তাই তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর ফেসবুক বা ইউটিউবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। আর তোমরা যদি আরও অন্য কোনো ইউনিক আইডিয়ার সাহায্যে আঁকতে পারো, সেটাও আমাকে কমেন্ট করে জানিও। পরবর্তী ভিডিওতে আমি সেই ট্রিক্সটা ইউজ করব। তাহলে অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো ধূপকাঠি দিয়ে কি সুন্দর দাগ পড়ছে, মানে পুরো দেখে মনে হচ্ছে পেন্সিলের মতোই দাগ পড়ছে। এটা কিন্তু বারবার বলছি যে খুব সাবধানের সাথে তোমাদের ড্রয়িং করতে হবে, আদারওয়াইজ পৃষ্ঠা কিন্তু পুড়ে যেতে পারে। আমারও প্রথম যখন ট্রাই করেছিলাম তখনও বেশ কিছু পৃষ্ঠা পুড়ে গেছিলো। তাই তোমাদেরকেও আমি সাবধান করছি যে ধূপকাঠি জ্বালিয়েই সেটা দিয়ে খুব সাবধানের সাথে আঁকবে। বেশি চাপ দিয়ে দিলেই কিন্তু পৃষ্ঠা পুড়ে যাবে, আর ভালো করে নিভিয়ে নিতে হবে অবশ্যই। তাহলে তোমরা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখো। আর যারা ফেসবুকে আমার এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করো পরবর্তীতে আরও নতুন নতুন ড্রয়িং দেখার জন্য। আর যারা ইউটিউবে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিও আসার সাথে সাথে তোমরা যাতে নোটিফিকেশন পেয়ে যাও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে আমি আরও নতুন নতুন ড্রয়িং করার উৎসাহ পাই। আমার ফেসবুক পেজের নাম আর্টিস্টিক প্রবীর, আর ইউটিউব চ্যানেলের নাম তো তোমরা উপরে দেখতে পাচ্ছ, প্রবীর কুমার সাহা। তোমরা চাইলে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, ইনস্টাগ্রামের নাম আর্টিস্টিক প্রবীর। সুতরাং তোমরা যেখানেই ভিডিওটা দেখো সেখানে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর আরও নতুন নতুন ইউনিক পদ্ধতি তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর কিসের ছবি তোমরা ওই পদ্ধতিতে দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। তাহলে আমি সেই ট্রিক্স ইউজ করে সেই ভিডিওটা পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এর মধ্যে আমাদের ধূপকাঠি দিয়ে ছবিটা আঁকা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে সেটা জানিও। আর ভিডিওটি সম্পূর্ণ দেখে অবশ্যই লাইক ও প্রচুর প্রচুর শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে আর বাড়ির সকলের সাথে। তাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। এবার সম্পূর্ণ ছবিটা আমরা দেখে নিই কেমন হয়েছে।